আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন মহেশপুর উপজেলা সদর থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে এশিয়া মহাদেশের যে বৃহত্তর যে কৃষি ফার্ম মহেশপুর উপজেলাতে অবস্থিত দত্তনগর কৃষি ফার্ম, আমরা সেখানে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। রাস্তার এটা নিয়ে গাড়ি রানিংটা ওকে। সেখান থেকে আমরা যে দত্তনগর ফার্মে প্রবেশ করছি, এখান থেকে ফার্ম শুরু। আপনারা দেখছেন দুপাশে সারি সারি সুন্দর রং করা অনেক বড় বড় গাছ। আমরা ইতিমধ্যে ফার্মে প্রবেশ করছি, আপনারা সঙ্গে থাকুন। দুই পাশে আপনারা দেখছেন ধান চাষ করা আছে বীজ উৎপাদনের জন্য। আমরা যে একটু দেখাই দর্শকদের ধান লাগানো হয়েছে। একটু ভিডিও নিয়ে নেন। হ্যাঁ, নিতেছি। মহিলাদের নিবা না। কিপার মথুরা বীজ উৎপাদন খামার, মথুরা বীজ উৎপাদন খামার আমরা পার হলাম। এখানে অনেকগুলো খামারের সমন্বয়ে এই ফার্মটি মথুরা, পাখিরা, করিমসা, কুশাডাঙ্গা এই ফার্মগুলো পর্যায়ক্রমে আমরা আমাদের পাশে আছে আউনালি। আমাদের সুযোগে গাড়িতে একটু করে ডাকতে যদিও দত্তনগর বাজারে প্রবেশ করছে। এখানে একটা মোড় হবে, বামে যাবো আমরা। ওটা একটা ব্রিজ আমরা পার
দেখছেন সুন্দর, এখানে আমরা যেটা দেখছি যুগ্ম পরিচালক খামারের কার্যালয়, জেডি স্যার যেটা আমরা বলি, এই কাস্ট ফার্মের যিনি প্রধান, এবং সামনে সুন্দর সারিবদ্ধ সুন্দর গাছ, খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখছি। একটু আপনাদের একটু যদি দেখাই। আর আমাদের ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে আমার ভাগিনা, বড় ভাগিনা, ও ঢাকা থেকে আসছে, ঢাকা ব্যাংকের একজন কর্মকর্তা। কত সুন্দর বিহার দেখছেন, যে প্রকৃতির কি অপরূপ দৃশ্য। আপনারা দেখছেন এখানে গরুর যে খামার, সেই খামারটা আমরা দেখছি, এবং চারিপাশে বিভিন্ন ধরনের ধান কাটার মেশিন, জমি চাষ করার মেশিন চারিপাশে দেখছি। এই আমাদের সামনে একটি মেশিন, জমি চাষ করার জন্য এই মেশিনগুলো ব্যবহার হয়। তাই এদিক থেকে বেরোনো যাবে, আপনারা দেখছেন যে কি সুন্দর, এখানে অনেকগুলো গরু, অনেকগুলো গরু, এখানে খুবই বড় জাতের গরু। আপনারা ওই পাশে একটা দেখছেন একটি খামার, গরু ওখানেও আছে, আবার এখানেও আছে অনেক গরু। আমরা আরও একটু সামনে এগিয়ে যাই, আপনাদের দেখাই। এখানে দেখছি আমরা সম্ভবত ধান কাটা মেশিন, ধান কাটার পরে এটা একেবারে বস্তা বন্দি হয়ে যায়। আমাদের সামনে বাম পাশে অনেকগুলো মেশিন দেখা যাচ্ছে আরও, দেখছেন আপনারা। ধান কাটার মেশিন এখানে আছে, আমরা দেখছি। সুবর্ণের একটি জায়গা, অনেক বড় একটি এরিয়া, আর অনেক পুরাতন পুরাতন ভবন আমরা দেখছি, যেটা আসলে অনেক আগের। ওখানে লেখা আছে যে 1962 সালে কিন্তু এটা স্থাপিত, এখানে দেখা যাচ্ছে। ওদিকে তো রাস্তা নাই, এদিকে দেবী স্যারের বাসা। কি? Guys, আপনারা দেখছেন যে এখানকার একজন ডিডি স্যারের বাসভবন, এবং আরেকজন এই ফার্মের যিনি যুগ্ম পরিচালক, সেই জেডি স্যারের বাসা আমরা এই পাশে দেখছি, যে ওইটা। এবং এত সুন্দর পরিবেশ, খুবই ছায়া শীতল পরিবেশ, অনেক ফলের গাছ আপনারা দেখছেন। এই যে আম গাছ, আম ঝুলছে, আমরা যদি একটু দেখি, ভাগ্নিটা আমটা দেখাও দর্শকদের। প্রচুর পরিমাণে আম ঝুলছে গাছে। ফার্মের যে যিনি প্রধান, সেই স্যারের বাসভবন হচ্ছে এইটা, জেডি স্যার যুগ্ম পরিচালক।
দেখছি এটা সম্ভবত একটি রেস্ট হাউস। বাইরে থেকে যারা আছে দেখুন জিডি স্যারের রেস্ট হাউস এখানে, কিন্তু এখানে কয়েকবার আমার ঢোকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যে এই যে সোজা রাস্তা, ওই রাস্তার পাশেই ডান হাতে কিন্তু একটি স্কুল আছে, দত্তনগর SM ফার্ম মাধ্যমিক বিদ্যালয়। ওই রোডে ঢুকে এই রোডে বেরোবেন। আপনারা দেখছেন এখানে সকল বিঘা জমি, জানি 27 মহেশপুর উপজেলার এই ফার্ম। আপনারা দেখছেন আপনারা যে পানির ব্যবস্থা এই বাম পাশে দেখছেন সমস্ত বিঘা জমি কিন্তু চাষের জন্য উপযুক্ত করা হয়েছে, ধান গাছ রোপণের জন্য। সবই কিন্তু বীজ উৎপাদন খামার। এই পাশে দেখি আমরা, এই পাশে কিন্তু বেড, এখানে প্রচুর পরিমাণে বিটের পাওয়া যায়। যখন পানি কমে যায় প্রচুর দেশি মাছ পাওয়া যায়। এখন কোথায় যাচ্ছে? এখন আমরা যাচ্ছি এই দত্তনগর ফার্মের মধ্যে একটি বট গাছ আছে, বেশ কয়েকটি বট গাছ, অনেক পুরাতন, অনেক বড় বট গাছ, যেখানে ছোটো একটা পিকনিক কর্নারও মানুষ বলে থাকে, কুষাডাঙ্গা বটতলাও বলি আমরা, কুষাডাঙ্গা পিকনিক কর্নারও বলা হয়। আমরা সেখানে যাচ্ছি ইনশাআল্লাহ। আরও সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ আমরা ওখানে দেখতে পাবো গেলে। ওখানে ছবি তুলবো তাইলে। আপনারা দেখছেন অনেক দূর পর্যন্ত শত শত বিঘা জমি। এখানে যে গরুগুলো দেখা যায় সেগুলো ফার্মের গরু। আমরা কিন্তু কুষাডাঙ্গা বাজারে এসে গেছি। আপনাকে সাইনবোর্ড দেখতে লিখে কলাকের কার্যালয়, কুষাডাঙ্গা বীজ উৎপাদন খামার দপ্তর। আমরা এখান থেকে ডাইনে যাব। এবং আপনারা সামনে দেখছেন যে সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি, সুন্দর মনোরম একটি দৃশ্য, একেবারে ছায়া শীতল। এখানে দুই পাশে যে জায়গাগুলো দেখছেন সব জায়গায় কিন্তু ফার্মের জায়গা।
ভালো হচ্ছে। বেশ, আমরা আরেকটি খামার আপনাদের দেখাচ্ছি। এখানেও অনেকগুলো গরু এবং গরুগুলো খুবই বড় বড় জাতের গরু। এখানে সরকারিভাবে লালন পালন করা হয়। একটি বড় খামার, দুটো খামার আমরা দেখছি। এই লিচু গাছ। বাম পাশে আমরা দেখছি এটা হচ্ছে আম গাছ, এবং এই আম গাছগুলো অনেক পুরাতন, অনেক বয়স হয়েছে গাছগুলো, যে কারণে গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে যে অনেক বড় বড় সাইজের গাছ। বেশ, আমরা এখন সামনে যাচ্ছি কিন্তু সেই কুশাডাঙ্গা বটতলায়, যেখানে আপনারা জানেন যে মে 2025 সালে আমাদের বাংলাদেশের বিখ্যাত যে উপস্থাপক জনাব হানিফ সংকেত, উনি কিন্তু ইত্যাদি অনুষ্ঠান এখানেই করছিলেন, এই কুশাডাঙ্গা যে বটতলায়। এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল, বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে মানুষ এসেছিল এখানে দেখার জন্য। আমরা সেই জায়গায় যাচ্ছি, সেই ইত্যাদি অনুষ্ঠানে যেখানে হয়েছিল সেই জায়গায় আপনাদের দেখানোর জন্য। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি ডাইনে বায়ে বিভিন্ন জমিতে কিন্তু অলরেডি ধানের চারা রোপণ করা হয়েছে বীজ উৎপাদনের জন্য, আপনারা দেখবেন। এবং এই ধান রোপণ করা এবং ধান কাটা যে দৃশ্য, এটা আরও সুন্দর লাগে দেখতে, কারণ এই মানুষের কাজ খুবই কম। এখানে বেশিরভাগ কাজই হয় যন্ত্রের, কাটা, বস্তা ভরা, ছাড়া, লাগানো, জমি খসা, বেশিরভাগ কিন্তু যন্ত্রের মাধ্যমে কাজ করা হয়। এবং এই যে ফার্মটা আমরা দেখছি, এটা আমি যতটুকু জেনেছি যে মহসিন দত্তবাবু নামে একজন ভদ্রলোক ছিলেন। উনি ব্রিটিশ আমলে অর্থাৎ 1940 সালের পরপরই 41, 42, 43 এই সময়কার উনি এখানে একটি নিজ উদ্যোগে একটা খামার করেছিলেন, সবজি উৎপাদন খামার। এবং সেই খামারের যে সবজি, সেই তৎকালীন সময়ে এই সবজি চলে যেত দত্তনগর থেকে সরাসরি কলকাতায়, এবং এখানে রেলের গাড়িতে করে এই সবজিগুলো ট্রান্সপোর্ট করা হতো, চলে যেত কলকাতায়। তখন কলকাতায় আমাদের যারা শাসক ছিলেন, ব্রিটিশ যারা ছিলেন, তাদের যে তাজা সবজি তারা পেত, যেত। আমরা কিন্তু সেই দত্তনগর ফার্মের যে কুশাডাঙ্গা বটতলা বলছিলাম, সেটা কিন্তু চলে এসেছে। আপনার ডান পাশে একটি সাইনবোর্ড দেখছেন, আপনার দেখছেন সারিবদ্ধ সব গাছ, এবং গাছগুলো খুব ডিজাইন করা হচ্ছে রং করে। এই গরমের সময় এখানে খুবই ঠান্ডা একটি পরিবেশ, শীতল একটি পরিবেশ, আপনার আসলে অনেক ভালো লাগবে। শহরের কোলাহল থেকে অনেক দূরে মহেশপুর উপজেলা, যে যশোর শহর থেকে 40 কিলোমিটার এবং ঝিনাইদহ শহর থেকে 40 কিলোমিটার দূরে মহেশপুর, 40-42 এরকম হবে। অনেক লোক এসেছে, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে। ভাগ্নে, তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে, অনেকদিন পরে
ব্যস্ততার মাঝে ছুটিতে গ্রামে আসছি, মহেশপুর দেখতেছি। এই তো এখানে আসলাম, দেখতেছি আর কি। ধন্যবাদ আমার ভাগ্নেকে, অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখছিল আপনাদের দেখানোর জন্য। আমরা সে বট গাছ একটু আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? কালীগঞ্জ ঝিনাইদহ কালীগঞ্জ। এই বট গাছ দেখার জন্য বর্জ্য থেকে কেমন লাগছে দেখে? ভালো লাগলো। আরে ফার্মের ভিতরে ঢুকেছেন, দেখেছেন? না, ফার্মের ভিতরে ঢুকে ঢুকেননি, কিন্তু আপনি এখানে এসে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। পরে আলি বসে মাছ আসছে, এর মধ্যে আসতেছি বলতে বললে আমি দেখি। বাদাম খাচ্ছে। বাবা, তোমার পেয়ারা কিভাবে বিক্রি করছো? সালাদ একটা কত দাম? 230 টাকা। দুইটা 30 টাকা। কি কি মশলা দিচ্ছ সাথে? ওই বিট লবণ, চিকন লবণ, ঝালের গুঁড়া, সরষে বাটা, তোমার বাসা কোথায়? সব করা। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে করো? প্লাস 5। মাশাআল্লাহ। দেখি ও ফলের সঙ্গে কি কি জানি ফলের সঙ্গে শাওন, গোলাম রাব্বি এবং রবি, তোমাদের কেমন লাগছে এখানে এসে? আমরা এসেছি এশিয়ার বৃহত্তম বটগাছ এবং বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগর কৃষি ফার্মে। তো এইখানে মেইন আকর্ষণের মধ্যে মেইন আরেকটা এই বটগাছটা হচ্ছে একটা, কারণ এটা অনেক বছর পুরাতন, এমনকি এখানকার স্থানীয়রা অনুমান করতে পারে না এই গাছটা কত পুরাতন। এটা যে মূল গাছ কোথায় এটা কেউ জানে না আজ পর্যন্ত। হ্যাঁ, তো একটা বট গাছ থেকে এই বট গাছগুলো হয়েছে চারিপাশে আপনারা যা দেখতে পাচ্ছেন। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, অনেকে আসে দূর দূরান্ত থেকে এটা দেখতে, আমরাও চলে আসলাম বরাবরের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পরিবেশ এখানে। আমার যশোর থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এখানে। এই সুন্দর মনোরম পরিবেশ, এই পরিবেশে একটু বসার জন্য, একটু দেখার জন্য। আমাদের সামনে আমাদের একজন ছোট বাবু ফাতেমাতুর জোহরা এসেছে দেখার জন্য, এবং আমাদের আরও একজন বাবু আছে আমাদের রাফি, মোহাম্মদ রাফি এসে কিন্তু জুস খাওয়া শুরু করেছে, জুস পছন্দ। রাফি, সাফিয়া, তোমাদের কেমন লাগছে? এই ঠান্ডা পরিবেশ কেমন লাগছে তোমাদের? বলে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসলে সুন্দর পরিবেশ, সবারই ভালো লাগবে এখানে আসলে। এখন রবি এই বট গাছে একটু শুয়ে দেখার জন্য, উঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন সে গাছে উঠবে। লাগবে না ছোট ছোট। রাফি, আস্তে আস্তে, সাবধানে সাবধানে, খুবই সাবধানে। আলহামদুলিল্লাহ, রাফি গাছে উঠে গেছে, সেই গাছে ওঠা তার খুবই শখ। এই ঐতিহ্যবাহী সে বট গাছ, যে বট গাছের নিচেই গত মাসেই কিন্তু হানিফ সংকেত এসেছিলেন এবং ইত্যাদি অনুষ্ঠান করেছে। এই গাছের পাদদেশে মঞ্চ করেছিল। আপনারা এই ভিডিওটা কিন্তু দেখতে পাবেন কামাল যশোর ইউটিউব চ্যানেলে। কামাল যশোর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পাবলিশড হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। আমাদের আরও একজন কিন্তু উঠে গেছে, আমাদের রবি, এবং রবির সাথে রাফি, আবু রায়ান এবং রাফি, মোহাম্মদ রাফি, এবং তার সঙ্গে ফাতেমাতুর জোহরাও কিন্তু গাছে উঠে গেছে। আসলে এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আর গাছগুলো এত পুরাতন ঐতিহ্যবাহী গাছ যে দেখলে মনে হয় একটু গাছে উঠে বসতে। রাফি, আচ্ছা, সামনে আপনি আর আমি নিচে যাই। 100 বছর পুরনো গাছের সাথে। 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 100 ব
এখানে আমরা কিন্তু পাপড়ও পেয়ে গেছি। এখানে পাপড়ও আমাদের এক চাচি পাপড় বিক্রি করছেন। সব জায়গায় বাবা এক দাম। এই তেলের দাম পাপড়ের দাম বেশি না। কত করে আপনার প্যাকেট? 20 টাকা বাবা। কয়টা আছে এর ভিতরে? 60। তার মানে 5 টাকা পিস। হুম। মাশাআল্লাহ। এই যে আমাদের গোলাম রাব্বু দেখছি উঠে গেছে গাছে। আম্মু একটা বড় শিকড় আপনারা দেখছেন যে একেবারে অনেক লম্বা শিকড়, যেটা রাফির মাথার উপরে শাওনের শাওন শিকড়টা ধরে একটু দেখাও আমাদের। হ্যাঁ, শাওনকে মনে হচ্ছে এখন টারজান হয়ে গেছে, এই শিকড় ধরে লাভ দেবে মনে হচ্ছে। তোমাদের সবার কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ। এটা কইতে যে পাশে টাকা বেড়ে গেছে এটা কি গাছ বাবা? মাথায় গাছ এটা বট গাছ। এটা দেখেছো বট গাছ? টার্জনের মতো বের না আমরা দেখছি যে শাওন, আমাদের শাওন অনেক উপরে চলে যাচ্ছে। আসলে ওর যে কি ইচ্ছা আমি বুঝতে পারছি না, গাছের মাথায় উঠে গেছে। গোলাম রাব্বি তুমি আর উঠো না, ও অনেক দূরে চলে যাচ্ছ গাছের মাথায়। ওরা দুইজন অলরেডি অনেক উপরে উঠে গেছে গাছের, আর মনে হয় ওটা ঠিক হবে না, কারণ অনেক বড় গাছ। তোমরা যেও না, নামতে কষ্ট হবে।